অনেকে আপনাদেরকে বলবে ভাই বিদেশে প্রচুর পরিমাণ কষ্ট, প্রচুর গরম, প্রচুর রোদ, অনেক লম্বা ডিউটি, নিজে রান্না করে খাইতে হয়, এই ধরনের অনেক গল্প শোনাবে। আপনি একটা জিনিস ফলো করেন, দেখেন, আপনি নিজে দেখেন যে যারা বিদেশে আসছে 5 বছর, 7 বছর, 10 বছর হয়ে গেছে, তারা মোটামুটি বাড়ির কাজ শেষ করে ফেলাইছে, কিংবা বাড়িতে মোটামুটি ভাবে যাই করছে। কেউ বাড়ি না করলে দেখেন বাড়ির আশেপাশে জমি কিনা ফেলাইছে, মানে একটা কিছু কিন্তু করছে। তাহলে তারা তারপরে এই ধরনের কথা আপনাদেরকে শোনায়। হ্যাঁ, একটু কষ্ট আছে ভাই, কষ্টই তো টাকার জন্য, তাই না? বিদেশে কেউ কষ্ট করে কি শুয়ে থাকার জন্য? সবাই টাকার জন্য কষ্ট করে। বিদেশে আইসা 30,000 টাকা কামাবেন, 25 থেকে 20,000 টাকা বাড়িতে পাঠাতে পারবেন। 40,000 টাকা কামাবেন, 30,000 টাকা বাড়িতে চলে যাবে, ওই টাকাটা সেভ হবে। বাংলাদেশে বলতেছে যারা বাংলাদেশ থেকে ভাই 40,000 50,000 কামাইলো, কই চলে যায় খবর নেই। তাই আমি বলবো যারা এই ধরনের নেগেটিভ কথা কয় না বিদেশ থেকে আপনাদেরকে, তাদের থেকে দূরে থাকেন। আপনি আসবেন, আপনি কষ্ট করবেন, আপনি আপনার ফ্যামিলি নিয়ে উপরে উঠবেন, ফ্যামিলিকে সাপোর্ট দিবেন। এবার কে কি বললো সেটার দরকার নাই, সেগুলো চিন্তা ভাবনা করেন না। আপনি আপনি যেটাতে ফোকাস দিতেছেন যে আমি যাইতে হবে, কর্ম করতে হবে, আমার ভালো কিছু করতে হবে, তাহলে ভাই আপনি আসেন। আমি নিজে একজন প্রবাসী হিসাবে এই কথা বললাম। আমার বাড়ি ঢাকায়, আমার বাড়ি থেকে ভাড়া আসে, সেখানে আমার ফ্যামিলি চলে। তাহলে আমি এখানে কষ্ট করতেছি না? হ্যাঁ, আমি আমার লাইফের জন্য কষ্ট করতেছি এখানে, কারণ আমি ইনকাম করব আমার ভবিষ্যতের জন্য। তো আপনিও ওইটাই ঠিক করেন যে আমার ভবিষ্যতের জন্য আমার এফোর্ট দিতে হবে। কে কি বললো, মামা চাচা খালু, বাদ দেন, ঠিক আছে? ফোকাস রাখেন, ইনশাল্লাহ আপনার ভবিষ্যৎ সুন্দর হবে। হার্ড ওয়ার্কিং করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য শক্তি রাখতে হবে। সবকিছুর ঊর্ধ্বে আপনি যদি মুসলিম হন, অবশ্যই আল্লাহ শুকরিয়া করবেন, আল্লাহর নেয়ামতের শুকরিয়া করবেন এবং ধৈর্য ধরবেন, আল্লাহর কাছে বলবেন, তাহলেই সফলতা আসবে। ধৈর্য ধরতে হবে, চেষ্টাও করতে হবে, নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে হবে।